আমরা অনেকেই বই পড়তে পছন্দ করি ও প্রতিবার ফেব্রুয়ারিতে অনেকেই বইমেলায় যাই বই কিনতে। কিন্তু বইমেলার ইতিহাস কোনো সাধারণ বিষয় ছিল না। ১৯৭২ সাল, দেশ তখন সদ্য স্বাধীন। বাংলা একাডেমির সামনে এক ভদ্রলোক চুপচাপ বসে আছেন। সামনে কয়েকটা বই ছিল। তার নাম ছিল চিত্তরঞ্জন সাহা। কোনো স্টেজ ছিল না, কোনো মাইক ছিল না। শুধু ভাষা শহীদদের প্রতি তার সম্মান ছিল। দিনটা ছিল ২১শে ফেব্রুয়ারি। অজান্তেই জন্ম নেয় বাংলার বইমেলার প্রথম ধাপ। পরের বছর আরও প্রকাশক এলেন, বইয়ের সংখ্যা বাড়ল, মানুষের ভিড়ও বাড়তে লাগলো। ১৯৮৪ সালে বাংলা একাডেমি এটাকে আনুষ্ঠানিক রূপ দেয়। নাম দেওয়া হয় অমর ২১শে গ্রন্থ মেলা। তখন থেকে বইমেলা শুধু বই কেনার জায়গায় নয়, এটা হয়ে ওঠে ভাষা, ইতিহাস আর চিন্তার মিলন মেলা। আজ আমরা বইমেলায় যাই, সবাই অনেক ছবি তুলি, গল্প করি, তারপর আমাদের যে প্রিয় লেখকগুলান আছে তাদের বই কিনি। কিন্তু যদি একটু থামি তাহলে মনে পড়ে সেই বইমেলার ইতিহাসের কথা। বইমেলা সত্যিই শুধু একটা মেলা নয়, এটা আমাদের ইতিহাসের নীরব সাক্ষীও বটে। এবং তখন থেকেই আমরা বইমেলা আনুষ্ঠানিকভাবে উদযাপন করে আসতেছি এবং প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থী তাদের প্রিয় লেখকের বই নিতে বইমেলায় অংশগ্রহণ করে ও নতুন নতুন লেখকের পরিচয় প্রকাশ পায়। জ্ঞানের সমাহার বইমেলায় আমরা খুঁজে পাই।